হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সে টপিকটার দিকে আমরা চলে যাওয়ার আগে তোমাদেরকে একটি কথা বলবো। তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। পারলে একটা লাইক দিয়ে দাও। তো গেট স্টার্ট। আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা পূর্বের ভিডিওতে যা কিছু জেনেছি সে সম্পর্কে আজ কোনো কিছু বলবো না। আর কিছু জিনিস আমরা পূর্বের ভিডিওতে তোমাদেরকে বলতে ভুলে গেছি, সে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। আলোচনা করার আগে আমি তোমাদেরকে একটি কথা বলবো, তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। তো দেরি না করে আমাদের মূল বিষয়টিতে চলে যাই। মূল বিষয়টি চলে যাওয়ার আগে আমরা প্রথমে পূর্বের ভিডিওর কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো রয়েছিল বলে দিয়েছিলাম, সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে এখানে কিছু লিখে নিই। তো এখানে আমি লিখে নিয়েছি আই নিড সাবস্ক্রাইব, এই এই শব্দটিকে। তো এখানে আমরা প্রথমে ফ্রন্ট কি পরবর্তী পূর্বের ভিডিওতে দেখিয়েছি কিভাবে ফ্রন্ট আমরা বড় করব। তো ফ্রন্টটি বড় করে নিলাম। মানে এই পূর্বে আমি বলেছিলাম যে কপি পেস্ট, মানে প্রথমে আমরা সিলেক্ট করে নিই। এখানে দেখতে পাচ্ছ কপি পেস্ট কাট ফরম্যাট পেজার এগুলো আমাদের চলে এসেছে। তো আমরা কি করি এখানে, তো দেখে কপিতে ক্লিক করা। কপিতে ক্লিক করার পরে এখানে আবার আনি, তারপরে এখানে বাম পাশে দিয়ে পেস্ট করেছি। তো দেখতে পাচ্ছ আমাদের অলরেডি আরেকটি আরেকটি বাক্য চলে এসেছে। যেভাবে আমাদের অনেক বাক্য, আমি যদি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছি এখানে অলরেডি অল টাইম আমার বাক্যগুলো চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছ অনেক বড় বড় স্পেস গুলা হয়ে যাচ্ছে। তো আমরা কিভাবে স্পেস গুলা ছোট করব? এই ছোট করার কাজ, লাইন ঠিক করার কাজ হলো আমাদের এই প্যারাগ্রাফ অপশনে যে কাজগুলা রয়েছে, সেই কাজগুলা হচ্ছে আহ, আমাদের গুরুত্বপূর্ণ কাজ। সেই কাজগুলা প্যারাগ্রাফ নামে এই অপশনটি আমাদের অনেক গুরুত্বপূর্ণ, কারণ লাইন ঠিক করা কিংবা এসব কিছু কাজ দিয়ে প্যারাগ্রাফ কাজটি আমাদের গুরুত্বপূর্ণ রয়েছে। তো আমরা আমরা দেখতে পাচ্ছি এখানে প্যারাগ্রাফ অপশনটিতে আমাদের অনেক অনেক কাজ রয়েছে। তো দেখবো এখানে প্যারাগ্রাফ কি কি কাজ আমাদের জন্য রয়েছে। তো প্রথমে আমি আশা করি তোমরা পূর্বে ভিডিও দেখতে থাকলে অবশ্যই এই ভিডিও পুরোই ভিডিওটি তোমরা দেখতে পারবে। তো প্রথমে আমরা এটাকে সিলেক্ট করে নিই। সরি, তো আমি আর একটি জিনিস তোমাদেরকে খুব সংক্ষেপে কিভাবে সিলেক্ট করবে সে বিষয়টি আমি তোমাদেরকে দেবো। এখানে দেখছো সিলেক্ট অল বলে, এডিটিং এ সিলেক্ট অল বলে একটি অপশন রয়েছে। এই সিলেক্ট অলে আমরা ক্লিক করার পর সিলেক্ট অলে যদি ক্লিক করি অটোমেটিক সব সিলেক্ট হয়ে যাবে। তো এটাকে তোমরা আমি বলবো তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো চ্যানেল সাবস্ক্রাইব করবে। তো সাবস্ক্রাইব বাটনটি ডিলিট করে দিলাম। তারপর তোমরা সিলেক্ট অপশনে গিয়ে সিলেক্ট অলে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছ তোমরা এখানে সবগুলো সিলেক্ট হয়ে গেছে। তারপর তোমরা কি করবে, লাইন ছোট এখানে স্পেস গুলো যদি কমাতে চাও তাহলে এখানে ক্লিক করে দেখতে পাচ্ছ ওয়ান পয়েন্ট করলে কিছু কমছে। আমি যদি চাই এরকম না, আমার পুরো ভিডিওটি পুরো একবারে সাথে হয়ে যাবে, আমার ওয়ান পয়েন্টের প্রয়োজনে, তাহলে তোমরা এখানে রিমুভ পেজ আফটার প্যারাগ্রাফ এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে কিভাবে আহ, এখানে দেখতে পাচ্ছ একদম সহজেই হয়ে গেছে। তো তো দেখতে পাচ্ছ এখানে আমাদের খুব সহজেই স্পেস গুলা কমে গেছে। তো পরবর্তী আমরা দেখবো, সিলেক্ট করে নিই। Sorry, এখানে দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি এখানে। তারপর সমান করে নিব স্পেস দেওয়ার কারণে। তো
সিলেক্ট করে নেই প্রথমে। সিলেক্ট করার পর তোমরা এখানে দেখো, এটাতে যদি ক্লিক করি ঠিক মধ্যখানে আসছে, এসআইতে যেমন ফাঁক রয়েছে এসআইতে তেমন ফাঁক রয়েছে। এবার এখানে যদি আমরা সিলেক্ট করে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছি এক সাইডে চলে এসেছে, যেমন ডান সাইডে সবগুলা চলে গেছে। আর এটাতে যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছি একবারে বাম সাইডে সব চলে গেছে। আর মাঝের এটাতে যদি তোমরা চাইলে এটা সংক্ষিপ্ত রূপ ব্যবহার করতে পারো। তো মাঝের এখানে সংক্ষিপ্ত রূপ হলো কন্ট্রোল ই। কন্ট্রোল ই তে আমি যদি ক্লিক করি দেখতে পাচ্ছ মাঝে চলে এসেছে। এবং তোমরা যদি চাও ও একবারে ডান সাইডে সব শেষে নিয়ে যেতে, তাহলে তোমরা কন্ট্রোল আরে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে সব চলে গেছে। তো আমরা যদি চাই কন্ট্রোল এল এ মারলে আমরা সব এ সাইডে সব সব চলে আসবে। তো আমরা কন্ট্রোল এল এ ক্লিক করছি। কন্ট্রোল দেখতে পাচ্ছ আমাদের কিবোর্ড দিয়েও আমরা এগুলো নিচে আনতে পারবো। তো আমরা পরবর্তী পূর্বের পরের বিষয়টি দেখি। তো এখানে আমি আরো একটা কথা বলতে পরের ভিডিওতে ভুলে গেছি, যে এখানে আমরা একটি জিনিস করতে পারবো। এখন যদি আমরা সিলেক্ট করি এখানে যদি আমরা সিলেক্ট করি, এখানে যদি আমরা ফ্রন্টের উপর একটি মাউসটি রাখি, দেখতে পাচ্ছ অক্ষরগুলো কেমন হচ্ছে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর হচ্ছে বাসটি। তারপর আমরা যদি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছ কালার্স কিরকম হচ্ছে। না, আমাদের কালার্স বদলে কালার্স পরিবর্তন হচ্ছে, কারেক্ট, বারবার কালার্স পরিবর্তন হচ্ছে। এর পরের সাবজেক্ট বিষয়টি আমরা দেখবো। তারপর এর পরের বিষয়টি দেখার প্রথমে আমরা এখানে ক্লিক করে তারপর এই রোমান সংখ্যা কিভাবে আনবে দেখতে পাচ্ছি এখানে সরাসরি রোমান সংখ্যা চলে এসেছে। আমি যদি এটাতে ক্লিক করি, এটাতে ক্লিক করি এখানে তো দেখতে পাচ্ছি এখানে যে খুব সুন্দরভাবে তিন লাইনে চলে এসেছে। তারপর যদি আমি চাই পরিবর্তন করতে, এখানে টিক চিহ্ন দিয়েছি, দেখতে পাচ্ছি এখানে কিভাবে টিক চিহ্ন চলে এসেছে। তাই এগুলো আমাদের বেশি সম্ভব শর্টের কিছু অংশে কাজে লাগে। তারপরের ভিডিওটি আমরা পরের যে বিষয়টি আমরা দেখবো, এখানে যদি চাই আমি এগুলা ক্যান্সেল করে দেবো, তাহলে আমি নানে ক্লিক করলে আমার ভিডিওগুলো চলে যাবে। ক্লিক করছি, তাহলে দেখতে পাচ্ছি আমি সিলেক্ট করে দিয়েছি সবগুলো। এখন আমি যদি চাই এটাকে 1 2 দিয়ে রাখতে, প্রথমে আমি সবগুলো সিলেক্ট, যে স্পেসটা আমি এই মাউসের স্পেস যে যে লাইনের উপরে দেবো সে লাইনে পয়েন্ট হয়ে যাবে। দেখো এখানে 1 দেখতে পাচ্ছ, এখানে 1 হয়ে গেছে। তারপর আমি যদি এটার উপরে দিই দেখতে পাচ্ছ, আমি যদি এটার উপরে দিই দেখতে পাচ্ছ এই এই বিষয়টির উপরে চলে গেছে। তো এখন যদি আহ কারো তারপর এখানে যদি আমরা দেখো একসাথে দুটিকে যদি দিতে চাই, তাহলে প্রথমে আমরা এটা সিলেক্ট করি, তারপরে আহ, এখানে দিতে পারলে আমরা দেখতে পাচ্ছি এখানে সিলেক্ট করার সাথে সাথে আমরা দিয়ে দিলাম। তারপর আমার কোনো অসুবিধা হচ্ছে না। আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পারবে। পরের আহ, বিষয়টি নিয়ে আমরা আলোচনা করি। পরের বিষয়টি এখানে আর কোনো কাজ তোমরা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে, আমি তোমাদের কাজগুলো বুঝিয়ে দেবো। আমি আশা করবো তোমরা এই কপি কাট এই বিষয়টি পেস্ট এই বিষয়টি তোমরা বুঝেছো। তো আমি তোমাদেরকে একটি জিনিস আরো আরেকটি বুঝিয়ে দিই, আমি মনে হচ্ছে কার্ডটি বুঝিয়ে দিই। তাহলে আমরা কপি কপি করে যদি এখানে পেস্টে ক্লিক করি, সরি, এখানে যদি কপি করে স্পেসটি এখানে ধরি, এখানে যদি স্পেসটি ধরে পেস্টে ক্লিক করি, এখানে পেস্টে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছি এখানে আরেকটি চলে এসেছে। তারপর যদি আরেকটি পেস্ট করি, তারপর যদি এভাবে পেস্ট পেস্ট করতে যাই, দেখবে অটোমেটিক লাইভ গুলা চলে আসছে। আর আমি তোমরা কপি পেস্ট এবং কাট কিভাবে করবে, এটাকে সিলেক্ট করার পর তোমরা চাইলে কাট, এখানে কাট করলে অটোমেটিক ডিলিট হয়ে যাবে। আমরা যে ডিলিট অপশনটি কাজে লাগবে না, সেজন্য কাট করলে আমাদের অটোমেটিক ডিলিট হতে পারে। তো তো তোমরা আশা করি এই বিষয়টি খুব সহজে আমি বোঝাতে পেরেছি। আর যদি বোঝাতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে, ভিডিও তোমাদেরকে বুঝিয়ে দেবো। তো এখন আমরা আমাদের মূল বিষয় হচ্ছে ফাইন্ড। ফাইন্ডে আমাদের কি কাজ, ফাইন্ড আমাদের কি কাজ হবে। তো ফাইন্ডে যাওয়ার আগে প্রথমে আমি এগুলো সিলেক্ট করে নিই। তারপর এখানে দেখতে পাচ্ছি, এখন যদি আমি এখানে নিড লিখি শব্দটি,
নিট শব্দটি যদি লিখি তারপর ফাইভ নেক্সট মারি, দেখতে পাচ্ছ এখানে ফাইভ নেক্সট, ফাইভ নেক্সট, তোমার সবগুলো নিট হয়ে যাবে। আর আমি রিপ্লেস অপশনটি কি, রিপ্লেস অপশনটি দেখার জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথম লাইনটি, এখানে নিট শব্দটি সিলেক্ট করে রিপ্লেসে যদি ক্লিক করি, তারপর এই নিটের জায়গায় যদি আমি লিখি যেমন মেক, এখানে তোমরা নিটের জায়গায় যদি আমি মেক লিখি, তাহলে আমি যদি ফাইন্ড নেক্সট রিপ্লেস অল যদি করি তাহলে অবশ্যই রিপ্লেস হয়ে যাবে সব। দেখতে পাচ্ছ ওকে ক্লিক করে হচ্ছে না, কাজ করছে না। তো তোমরা ফাইন্ড এবং রিপ্লেস আশা করি বুঝতে পেরেছো। আর বুঝতে যদি কোনো অসুবিধা হয়, আমার ল্যাপটপে কাজ করছে না সেজন্য আমি তোমাদেরকে দেখাতে অসুবিধা হচ্ছে। তো আশা করি তোমরা এই বিষয়গুলা খুব সহজে বুঝতে পেরেছো। আর যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জানিয়ে দেবে। আমি যে যে পয়েন্ট গুলা তোমাদেরকে বলেছিলাম, কন্ট্রোল, কন্ট্রোল, কন্ট্রোল মেরে, কন্ট্রোল মেরে তুমি যদি কন্ট্রোল মেরে যদি ইতে মারো তাহলে ঠিক মধ্যখানে স্পেস গুলো তুমি ঠিক মধ্যখানে চলে আসবে। কন্ট্রোল ইতে যদি আমি ক্লিক করি, কন্ট্রোল ই প্রথম আমাদের মধ্যখানে যে বিষয়টি চলে আসবে সে বিষয়টি এখন দেখো আমি যদি কন্ট্রোল ই তে ক্লিক করি, কন্ট্রোল ই দেখতে পাচ্ছ খুব মধ্যখানে চলে এসেছে। আর চাইলে তোমরা স্পেস মেরেও নিতে পারবে, স্পেস মেরে নিলে কোনো সমস্যা নেই। আর যদি সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। তো এখন যদি আমি আবার যে কন্ট্রোল কন্ট্রোল যদি আমি এখানে এল এ দিই, কন্ট্রোল এল এ ক্লিক করলে আমার চলে যাবে। কন্ট্রোল কন্ট্রোল এল এ ক্লিক করলে আমার এক সাইডে চলে আসবে। হ্যাঁ, যেমন এক সাইডে চলে আসছে, যেমন কন্ট্রোল এগুলা ক্লিক করে আমি যদি কন্ট্রোল এল এ ক্লিক করে দেখতে পাচ্ছি এক সাইডে চলে আসছে, ডান দিকে চলে, বাম দিকে সব চলে আসছে। তো এখন আমরা কিভাবে, এখন যদি আমি লিখি কন্ট্রোল, কন্ট্রোল, আর যদি আমরা কন্ট্রোল আর এ ক্লিক করি, আর এ ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এখানে সিলেক্ট করে যদি এটাতে ক্লিক করে দেখতে পাচ্ছ এখানে এসেছে। আর যদি চাই আমি চাই কন্ট্রোল আর এ ক্লিক করবো, কন্ট্রোল আর এ ক্লিক করে দেখতে পাচ্ছ এক সাইডে চলে এসেছে। আমি তোমাদেরকে একটি সংক্ষিপ্ত টেকনিক শিখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা এগুলা চিনতে পারবে, যে কন্ট্রোল ই, কন্ট্রোল আর, কন্ট্রোল এ। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি মাউস যেটার উপরে রাখছি, দেখতে পাচ্ছ এখানে সেন্টার বলে, সেন্টার, সেন্টার কন্ট্রোল প্লাস ই এসেছে। এখানে যদি আমি ক্লিক করি সেটা কন্ট্রোল ই আসছে। আর যদি এখানে আমি যদি ক্লিক করে রাখি তাহলে দেখতে এখানে যদি এই মাউসের স্কার্চ স্কার্চ না নিয়ে রাখি তাহলে দেখতে পাচ্ছি এখানে কন্ট্রোল এ এল চলে এসেছে। আর এখানে যদি রাখি কন্ট্রোল আর চলে এসেছে। আশা করি তোমরা এই ভিডিওটি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি। আর যদি কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দেব বিষয়টি তোমাদের। আহ আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবে। আজ এই পর্যন্ত সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আর আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, তোমরা পরবর্তী ইনসার্টের কাজ আমি যেগুলা সেগুলা এই ভিডিওতে পরের ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দিব। আর তোমরা যারা পূর্বের ভিডিও করোনি তারা আই বাটনে লিংক পেয়ে যাবে এবং ডিসক্রিপশনে আমি লিংক দিয়ে রাখবো। আশা করি তোমরা এই ভিডিওটি পুরো কিছু বুঝতে পেরেছো হোম বাটন থেকে। আর যারা আমার এই ক্লাসটি করছো তাদেরকে আমি কিছু প্রশ্ন, সপ্তাহের কিছু প্রশ্ন এই চ্যানেলে দিব। ডিসক্রিপশন আমার এই চ্যানেলে নিয়ে এসে প্রশ্ন নিয়ে একটা ভিডিও করব, সেই ভিডিও দেখলে তোমরা পারবে। তো আশা করি এই পর্যন্ত। সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।